হিরো আলমের মতো মানুষ যে জায়গায় গেছে সেই জায়গায় এই বিএনপির বড় বড় নেতাদের যাওয়া লাগতেছে। একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখছেন, বিএনপির আগামী দিনে কি ভয়াবহ অবস্থা চলতেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কিছুদিন আগে দেখলাম তারেক তার আমজনতা দলের নিবন্ধনের জন্য অনশন করতেছে নির্বাচন ভবনের সামনে। একদিন যায়, 2 দিন যায়, প্রায় 100 ঘন্টার উপরে 120 ঘন্টার মতো অনশন করতেছে তার দলের নিবন্ধনের জন্য। এই নিবন্ধনের জন্য অনশন করতেছে। এর মধ্যে দেখলাম বিএনপি নেতা এরশাদ গেছে তাকে সমবেদনা জানাইতে, নির্বাচন কমিশনকে বলতেছে যে তার দলের নিবন্ধন কেন দেয়া হচ্ছে না। আবার দেখলাম সেখানে হিরো আলমও গেছে। একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখেন, বিএনপির কি করুণ দুর্দশা। যে জায়গায় হিরো আলমের মতো মানুষ গেতেছে সমবেদনা জানাইতে, সে জায়গায় বিএনপির বড় বড় নেতাদের যাওয়া লাগে। এরশাদ গেছে, বিএনপি নেতা মেয়র এরশাদ গেছে। তারপর দেখলাম রুহুল কবির রিজভী সাহেব গেছে। আবার অবশেষে দেখলাম সালাউদ্দিন চৌধুরীও গেছে। বিএনপির কতটা অধঃপতন হয়েছে চিন্তা ভাবনা করে দেখুন। হিরো আলমের মতো মানুষ যে জায়গায় গেছে সেই জায়গায় এই বিএনপির বড় বড় নেতাদের যাওয়া লাগতেছে। একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখছেন, বিএনপির আগামী দিনে কি ভয়াবহ অবস্থা চলতেছে। আমি হিরো আলম খারাপ বলতেছি না, হিরো আলম একটা মানুষ যাইতেই পারে, কিন্তু হিরো আলম যে জায়গায়, হিরো আলম যে লেভেলের মানুষ, যে যোগ্যতার মানুষ, তার জায়গায় গুণে তিনি গেছে, ঠিক আছে। আবার হিরো আলম যে জায়গায় গেছে, যে জায়গায় ঠিক আছে, সেই জায়গায় যাওয়া কি রুহুল কবির রিজভী সাহেবের যাওয়া কি ঠিক আছে? একটা জিনিস চিন্তা ভাবনা করে আবার দেখিলাম সালাউদ্দিন আহমেদও গেছে। চিন্তা ভাবনা করে দেখুন বিএনপির জনপ্রিয়তা কিভাবে ধসতেছে। একটা মানুষ দলের নিবন্ধনের জন্য গেছে, নিবন্ধনটা নির্বাচন কমিশন দিব কিভাবে? 2-4-5,500 মানুষও তো নিয়ে যাইতে পারে নাই যে আমার লোকজন আছে, আমাকে মানুষ চায়, আমার দলের নিবন্ধনের জন্য মানুষ চায়, আমার দলকে নিবন্ধন দেওয়া লাগবে। নির্বাচন কমিশন নিবন্ধন দেয় নাই। নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য যেসব ক্রাইটেরিয়া পুরো করা লাগে সেসবের কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, কিছুই দেখেনি। নির্বাচন কমিশন তদন্তে গেছে কোন দলগুলা যে নিবন্ধন দেওয়া যায়, কোন দলগুলা নিবন্ধন দেয় না। প্রাথমিকভাবে নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য প্রায় 146টি দলের মতো আবেদন করছে। তার ভিত্তিতে 3 থেকে 4টি দল নিবন্ধনের জন্য করছে, নিবন্ধন দেওয়ার জন্য নির্বাচন কমিশন নিয়েছে আর কি, ব্যবস্থা নিয়েছে। তার মধ্যে একটি দল হলো এনসিপিকে নিবন্ধন দিয়েছে, আরও একটি দলকে নিবন্ধন দিয়েছে। আবার এই আমজনতা দলকে, তারেকের দলকে নিবন্ধন দেওয়ার কথা ভাবতেছে যে এই ক্রাইটেরিয়াগুলো তোমার পুরা হয় না, এই ক্রাইটেরিয়া তোমার পুরা করা লাগবে। সেগুলো না করে সে অনশনে গেছে। সে খানা পানি খায় না, দানা পানি খায় না, দানা পানি খায় না, মুখ দিয়ে খায় না, হাত দিয়ে তো ঠিকই নেয়, স্যালাইনগুলো তো ঠিকই নেয়। কি একটা বাটপারি, কি একটা ভাব শুরু করে দিছে, চিন্তা ভাবনা করছেন? এই ভাব শুরু করার কারণে বিএনপির একবারে মনে করেন ইমেজ নষ্ট হয়ে গেছে। হিরো আলমের মতো মানুষ যে জায়গায় যায় সেই জায়গায় রুহুল কবির রিজভী সাহেবের যাওয়া লাগে, সালাউদ্দিন চৌধুরীর যাওয়া লাগে, আবার মেয়র এরশাদের যাওয়া লাগে। এরশাদ গেছে, এরশাদ ছোটখাটো একটা নেতা গেছে, ঠিক আছে। সালাউদ্দিন আহমেদের যাওয়া কি ঠিক হয়েছে? ওই জায়গায় রুহুল কবির রিজভীর যাওয়া কি ঠিক হয়েছে? আগামী দিনে যে অবস্থা দেখা গেছে বিএনপির ধ্বংসের পথে চলে যায়। এইভাবে রাজনৈতিক সিদ্ধান্ত যুগালে কিছু কিছু রাজনৈতিক সিদ্ধান্ত যুগালে বিএনপি এভাবে ভুল নেয়। এই বিএনপি আগামী দিনে স্মার্ট পলিটিক্স করতেই পারবে না। এই বিএনপি আগামী দিন দেখতে পাবেন ভুলের পর ভুল সিদ্ধান্ত নেবে।